এসএসসি ভবনের সামনে, সেখানে নতুন করে উত্তেজনার পরিস্থিতি। কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চাকরিহারা আন্দোলনকারীরা। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, এই দাবিতে তারা অনড় রয়েছেন। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার দাবিও জানাচ্ছেন আন্দোলনকারীরা। কি ছবি এই মুহূর্তে আচার্য সদনের সামনে? সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? প্রাথমিকভাবে কথা হয়েছে আজকে বিকেল 4টে থেকে 4:15-এর মধ্যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধি দল, সংখ্যাটা 2 থেকে 5, তাদের একটা কথা হবে। এই কথাতে জানতে চাওয়া হবে, আমরা এই মুহূর্তে তার আগে যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভেতর থেকে আমরা এখানে যারা আন্দোলনরত তাদের কয়েকজনকে বেরিয়ে আসতে দেখছি। আমরা জানার চেষ্টা করব কি কথা হলো, ভেতরে কি কথা হলো। ভেতরে আমি কোনো কথা বলতে যাইনি। আমাদের ওখানে চেয়ারম্যান স্যার আমাদের সাথে যে কথা বলবো বলেছেন, বৈকালে টাইম দিয়েছেন 4টে থেকে 4:30-এর মধ্যে। তো আমাদের যেটা চেয়ারম্যান স্যারের কাছে একটা শর্ত আছে, বা আমাদের প্রশাসনের কাছে যে ইয়েটা আছে যে আমাদের এখানে দেখা করতে, উনি দেখা করব, আমাদের প্রতিশ্রুতি দেবেন, তবে আমরা ওনাদেরকে ছাড়বো। উনি আমাদেরকে এতদিন যেটা আমরা যোগাযোগ করতে পারতাম, তার বিনিময়ে ভেতরে যে এসএসসির কর্মীরা আটকে রয়েছেন, 3 জন মহিলা 1 জন পুরুষ, তাদেরকে কি আপনারা এখন বাড়ি যেতে দেবেন? এখন বাড়ি যেতে দেব, কিন্তু সেটা মহিলাদেরকে যেতে। 3 জন মহিলা, খুব গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে পাওয়া গেল যে একদিকে যেমন বলছিলাম যে এসএসসি চেয়ারম্যান 4টে থেকে 4:30-এর মধ্যে ক্যাটেগরিক্যালি 4:15 তিনি কথা বলতে রাজি হয়েছেন, এবং সেই কথা বলতে তিনি যেহেতু রাজি হয়েছেন, অতএব এই যে এখানে বলুন বেশ, আমি পরে বলছি। হ্যাঁ বেশ। এবারে তার বিনিময়ে এসএসসি ভবনের ভেতর আটকে থাকা 4 জন শিক্ষাকর্মী, তার মধ্যে 3 জন মহিলা, তাদেরকে আপাতত বাড়ি যেতে দেওয়া হবে। অর্থাৎ পরিস্থিতি গতকাল বিকেল থেকে যা ছিল তার থেকে নিঃসন্দেহে অনেকটা ইতিবাচক দিকে গড়ালো, একথা বলা যেতে পারে। তা সত্ত্বেও কোনো রকম ঝুঁকি না নিয়ে এসএসসি ভবনের সামনেটা এখনো পর্যন্ত পুলিশে ছয়লাভ, এখনো পর্যন্ত সম্পূর্ণ গার্ডরেল দিয়ে সিল করা রয়েছে এসএসসি ভবন। এবং তারই মধ্যে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, একদিকে চেয়ারম্যান তিনি কথা বলার ব্যাপারে কিছুটা নমনীয়, কারণ এদের যে মূল সমস্যা সেটা হচ্ছে স্যালারি পোর্টালে এদের কারোর নাম নেই। এখন যেখানে যোগ্য এবং অযোগ্য আলাদা করে সেগ্রিগেশন করাই যাচ্ছে না, আদালত পর্যন্ত করতে পারেনি, সেখানে কিসের ভিত্তিতে কিছু লোক, কিছু চাকরিহারা, তাদের নাম উঠে গেল স্যালারি পোর্টালে, আর বাকি এদের নাম স্যালারি পোর্টালে স্থান পেল না। বাকিদের চাকরিহারাদের, আন্দোলনকারীদের, তারা অবস্থানে অনড় রয়েছেন। সেক্ষেত্রে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার দাবি তারা জানাচ্ছেন। অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো অয়ন, তুমি আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।